আম গাছের ডাল দিয়ে কীভাবে আম গাছ কলপ দেওয়া যায় চলুন দেখে আসি ভিডিওটা। প্রথমে আমরা একটা আম গাছ নেব, আম গাছের ডাল, তারপর সেটাকে আমরা সুন্দর করে এভাবে ছাঁটাই করে নেব। অতিরিক্ত পাতাগুলো এভাবে আমরা কাট করে নেব। অলরেডি সুন্দরভাবে কাট করব। অলরেডি আমার কাট করা কমপ্লিট, আপনারা সুন্দরভাবে কাট করে নেবেন। দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর করে কেটে নিয়েছি। কাটা কমপ্লিট হলে তারপর আমরা একটা সুন্দর করে একটা গর্ত করব, সুন্দর করে। অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন কী করতেছে, আপনারাও সেভাবে করে নেবেন। তারপরে মাঝখানে ছালটাকে আমরা সুন্দর করে নাইফ দিয়ে তোলার চেষ্টা করব। আপনারা দেখেন আমি কিভাবে তুলি। এইভাবে সুন্দর করে তুলব। যেইভাবে পারেন সুন্দর করে তুলবেন। এটার বাহিরে যেন না যায়। সুন্দর করে এভাবে নাইফ দিয়ে করবেন, চাইছেন নেবেন। শুধুমাত্র কাঠটাকে বাছাই করবেন, বাকি অতিরিক্ত মাংসগুলো এভাবে কেটে ফেলে দেবেন। তারপর আপনারা হাত দিয়ে নিজে দেখে নেবেন এটা কি কাঠ না অন্য কিছু। শুধুমাত্র কাঠটা রাখবেন। তারপর রাখা হয়ে গেলে অতিরিক্ত অংশটাকে আমি কেটে ফেলতেছি, আপনারা ওইভাবে কেটে ফেলবেন। কাটা হয়ে গেছে, এখন আমরা একটা পেঁয়াজ নেব, সেটাকে সুন্দর করে কাটবো দুনো সাইড। কাটা কমপ্লিট, এখন আমি এটা মাঝখান দিয়ে ফুটো করব। মাঝখান দিয়ে আপনারা ফুটো করবেন এভাবে। অলরেডি ফুটো করা শেষ। এখন আমরা সেই আম গাছের ডালটির পেঁয়াজের মাঝখানে এই উপর সাইডে নিয়ে বসিয়ে দেব। এভাবে ঘুরিয়ে ফিরিয়ে সুন্দর করে নিয়ে ওখানে বসিয়ে দেবেন। ঠিক এভাবেই বসানো কমপ্লিট হয়ে গেলে তারপর আমরা একটা পাত্র নেব। তারপর আমরা একটা ম্যাঙ্গো জুস নেব, আমের জুস। সেটাকে পাত্র মাঝখানে আমরা পুরোটাই ঢেলে দেব। যেহেতু আমার পুরোটাই লেগে গেছে, তারপর আমরা একটা টমেটো নেব, সেটাকে মাঝখান দিয়ে এভাবে কাটব। কাটা হয়ে গেলে আমরা এটা উপরের দিকে কিন্তু সুন্দর করে বসিয়ে নেব। তারপর এটাকে এভাবে রেখে দেব। তারপর 2 থেকে 15 দিন থেকে 20 দিনের মাঝে এসে দেখব কী অবস্থা। অলরেডি উপরে কিছু শিকড় কুরুল গজাইছি, তার মানে নিচে শিকড়ও গজাইছি। আজকে আমরা সেই প্রচেষ্টাই দেখব। অলরেডি শিকড় নিচে গজায় গেছে, দেখতে পাচ্ছেন। উপরে কুরুলও গজাইছে, তার মানে শিকড়ও গজাইছে, তার মানে সেটাকে কলপ দেওয়া ঠিকঠাক আছে। তারপর আমি একটা মাটির একটা পাত্র নিতেছি। আপনারা মাটিতে যে কোনো পজিশন একটা ভালো জায়গা দেখে আপনারা পুঁতে নিতে পারেন। আমি আপনাকে দেখানোর জন্য একটা পাত্র মাঝে এইভাবে মাটি দিয়ে দেখাইতেছি। সুন্দর একটা পজিশন জায়গা দেখে আপনারা ভালো করে এনে নেবেন। অলরেডি আমি অনেক কিছু দিয়ে দিতেছি মাটিটা পচানোর জন্য, আপনারাও মাটিটা পচানোর জন্য কোনো কিছু দিয়ে দিবেন। আমি অতিরিক্ত টমেটোটা ফেলে দিতেছি। এখন আমরা ওই আমের জুসটা এখানে দিয়ে দেব, পানি দিয়ে দিবেন। তারপর 2 থেকে 3 মাস পর দেখব কি অবস্থা। অলরেডি গাছের পজিশন ভালোই, ঠিকঠাক পজিশন আছে। আপনারাও বাগান করতে পারবেন। সুন্দর করে সাইডে দিয়ে বেড়া টোরা দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ। ভিডিওটি ভালো লাগলে